না আমরা জানি যে মেনি শব্দের অর্থ হচ্ছে যে অনেক। যদি মেনি এর সাথে এ অথবা এন থাকে তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাউনকে বোঝায়, আর যদি মেনির পর সরাসরি নাউন বসে যায় সেটাকে প্লোরাল ব্যবহার করা হয়। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, নাউনটা যদি প্লোরাল হয় তাহলে ভার্বটা হবে প্লোরাল। যদি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রপার ইউজটা না জানি তাহলে কিন্তু আমাদের বাক্যের মধ্যে ভার্ব বসাতে ভুল হবে। যদি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে এ টু জেড আমরা ধারণা নিতে পারি তাহলে কখনোই আমরা সাবজেক্টের সাথে ভার্ব বসাতে কখনোই ভুল হবে না। তাহলে এবারের নিয়মটা হচ্ছে যে কিছু কালেকটিভ নাউনের পর ভার্বটা সিঙ্গুলার হয়। দেখতে দেখা যায় যে এটা প্লোরাল কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার। যেমন গ্রুপ, টিম। গ্রুপ হচ্ছে কি একসাথে অনেকগুলো মানুষের একটা সমষ্টি। টিম, কমিটি, গভর্নমেন্ট, ক্রাউড, পাবলিক, অডিয়েন্স, কোম্পানি, কাউন্সিল, ফার্ম, ফ্যামিলি, ক্লাস, জুরি এটসেট্রা। এগুলা দেখতে বোঝা যায় যে প্লোরাল কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার। এইগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন আমরা ভার্বটা সিঙ্গুলার ইউজ করব। যেমন দ্য গভর্নমেন্ট হ্যাভ অর হ্যাজ টেকেন এ নিউ স্টেপ। তাহলে সরকার নতুন একটা পদক্ষেপ নিয়েছে। তাহলে আমরা জানি যে হ্যাভ হচ্ছে প্লোরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে যেহেতু এখানে গভর্নমেন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা হ্যাজটা বসাবো। তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্যাজ। তারপর এটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ যে সংখ্যা প্লাস বয়স, সংখ্যা প্লাস দূরত্ব, সংখ্যা প্লাস টাকা অথবা ডলার, সংখ্যা প্লাস সেকেন্ড, মিনিট বা ঘন্টা ইত্যাদি যদি সাবজেক্ট হয় তখন কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন $10, এখানে 10 টাকা বা $10। এখানে 10 হচ্ছে একটা সংখ্যা আর ডলারটা হচ্ছে যে এই টাকা অথবা সংখ্যা যদি থাকে তখন আমরা ভার্বটা সিঙ্গুলার ইউজ করবো। যেমন এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লোরাল, তাহলে অ্যান্সারটি হচ্ছে আর। দ্বিতীয়ত 45 ইয়ার্স ইজ অথবা আর রবিনস ইজ। 45, এই 45 হচ্ছে একটা সংখ্যা আর ইয়ার্স হচ্ছে বয়স। আমরা জানি যে সংখ্যা প্লাস বয়স যদি থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্টটা প্লোরালের মতন বোঝা যায়, বাট এটা প্লোরাল নয়, তখন আমরা ভার্বটা সিঙ্গুলার ইউজ করব। তাহলে এখানে 45 ইয়ার্স আর এটার সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। মেনি প্লাস এ অথবা এন প্লাস নাউন। আমরা জানি যে মেনি শব্দের অর্থ হচ্ছে যে অনেক। যদি মেনি এর সাথে এ অথবা এন থাকে তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাউনকে বোঝায়, আর যদি মেনির পর সরাসরি নাউন বসে যায় সেটাকে প্লোরাল ব্যবহার করা হয়। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, নাউনটা যদি প্লোরাল হয় তাহলে ভার্বটা হবে প্লোরাল। এখানে নাউন প্লাস দেখুন এক্সাম্পলটা হচ্ছে যে মেনি এ মেন। মেনি হচ্ছে এখানে নিয়মের মেনি, এ হচ্ছে আর্টিকেল আর মেন। যেহেতু এখানে এ অথবা এন রয়েছে তাহলে এখানে নাউনটা হচ্ছে সিঙ্গুলার, আর আমরা জানি যে যদি নাউনটা সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে ওয়াজ হচ্ছে যে সিঙ্গুলার। দ্বিতীয় হচ্ছে মেনি মেন, অনেক মানুষ। তাহলে এখানে মেনির পরে কিন্তু কার কোনো আর্টিকেল এ অথবা এন নাই, তাহলে সেক্ষেত্রে মেনির পর যে নাউনটা থাকবে এটা হচ্ছে প্লোরাল। আর আমরা জানি যে নাউনটা যদি প্লোরাল হয় তাহলে ভার্বটা হবে প্লোরাল। যখনই আমরা মেনি দেখব তখন কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে যে মেনির পর কোনো আর্টিকেল রয়েছে কিনা বা এ এন রয়েছে কিনা। যদি মেনির পর এ অথবা এন থাকে তাহলে বুঝবো যে এখানে সাবজেক্টটা বা নাউনটা হচ্ছে সিঙ্গুলার, আমরা ভার্বটা ইউজ করবো সিঙ্গুলার। আর যদি মেনির পর সরাসরি বা ডিরেক্ট নাউন থাকে তাহলে বুঝবো যে এটা সাবজেক্টটা বা নাউনটা হচ্ছে প্লোরাল আর আমরা ভার্বটাও ব্যবহার করব প্লোরাল। তাহলে প্রথমটা হচ্ছে ওয়াজ আর মেনি মেন, অনেক মানুষ, ওয়াজ অথবা ওয়ার। তাহলে যেহেতু এখানে মেনির সাথে মেন রয়েছে, কোনো আর্টিকেল নেই, সেক্ষেত্রে এখানে ওয়ারটা হচ্ছে রাইট অ্যান্সার। এ থাকার কারণে ওয়াজ আর এ না থাকার কারণে হচ্ছে ওয়ার। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে যে এনিবডি, এভরিবডি, সামবডি, নোবডি, ইচ ওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এনিথিং, সামথিং, নাথিং এটসেট্রা। এইরকম অনেক কিছু রয়েছে। যদি এইগুলা থাকে, এইগুলা মূলত একটা সাবজেক্টকে সিঙ্গুলার বোঝায়। এইগুলা থাকার পর আমরা বুঝবো যে ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন এভরিওয়ান ইজ অথবা আর বিজি উইথ দেয়ার, প্রত্যেকেই তাদের কাজে ব্যস্ত। এখানে প্রত্যেকে বলতে উচ্চারণটা বোঝা যায় যে সবাইকে বলা হয়েছে, কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝানো হয়েছে যে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সে তার তার কাজে ব্যস্ত। তাহলে এখানে এভরিওয়ান হচ্ছে নিয়মের এভরিওয়ান, আর আমরা জানি যদি সাবজেক্টের ক্ষেত্রে এভরিওয়ান এগুলা থাকে তাহলে সাবজেক্ট ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে সেক্ষেত্রে এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার। এইগুলো হচ্ছে মূলত সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। আর নেক্সট ক্লাসে আমরা যদি ভার্বটা প্লোরাল হবে, সাবজেক্ট হবে প্লোরাল, দেখতে দেখা যাবে সিঙ্গুলার বাট কিন্তু সাবজেক্টটা হয়ে যাবে প্লোরাল। ওই টপিকের উপর আমাদের দ্বিতীয় ক্লাসটা থাকবে।